এই এই আস্তে আস্তে আস্তে, কি ব্যাপার বেআইন? আপনারা কি ট্রাফিক পুলিশ নাকি? না না বেআই, আমরা ট্রাফিক পুলিশ না, আমরা হইলাম দুলাভাইয়ের সালাসালি বাহিনী। তো সালাশালি বাহিনী, ভালো কথা। আপনাদের দুলাভাইকে আপনারা ভিতরে নিয়ে যাবেন, আদর যত্ন করবেন, খাওয়াবেন, হাত পাখা দিয়ে বাতাস করবেন, তা না করে গেটটা কেন আটকাইলেন? আহা বিয়াই আমার লেদা শিশু, কিচ্ছু বুঝে না। আদর যত্ন আপ্যায়ন তো হইবই, দুলাভাইয়ের আগে আমাদের ট্যাক্স দিতে হইব না? এতগুলা সালাসালি মেকআপ শেকআপ কইরা দাঁড়ায় রইছে, এটার একটা ট্যাক্স আছে না? ওরে মেকআপ শেকআপ করে আমাদের বাঁচাইছেন। যদি মেকআপ না করে এখানে দাঁড়াইতেন আমরা তো সবাই ভয়ই পাই যেতাম। ঠিক আছে, মেকআপ যেহেতু করছেন একটা খরচ হয়েছে, এই লন 10 টাকা আমাদের যাই দিতেন না। না 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 না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। আমাকে কি খয়রাতি পাইছেন? 5000 টাকা নিচে কোনো এন্ট্রি নাই। বুঝছি, আপনাদের মেকআপ এখনো কমপ্লিট হয় নাই। ঠিক আছে, মেকআপটা কমপ্লিট করে দিতেছি। এই মার! এই হ্যাঁ বললো কে আমাদের? আমি বলছি। আপনারা জানেন মায়াতলী গ্রামের সবথেকে স্মার্ট ছেলের বড় ভাই আসছে আপনাদের বোনকে বিয়ে করতে। এই হইতেছে হ্যান্ডসামের নমুনা। বার্থডে পার্টিতে কি করতে হয় আর বিয়ের গেটে কি করতে হয় সেইটাই জানে না, সেই নিজেকে দাবি করতেছে হ্যান্ডসাম। কোন দিক দিয়া? বাহ বিআইন, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? আমরা তো আপনারই খুঁজতেছিলাম। তো আপনি কোন গাছে ছিলেন? আপনি কি বেল গাছে ছিলেন নাকি আম গাছে ছিলেন? আপনাদের কত আরাম, আপনারা যে কোনো গাছে যে কোনো সময় যাইতে পারেন, থাকতে পারেন। বেআই, আপনি কি আমারে পেতনি বললেন? ঠিক আছে, পেতনির কাজ হচ্ছে ঘাড় মটকা দেওয়া। আসেন ঘাড়টা আগায় দেন, আপনার ঘাড়টা মটকায় দেই। বাহ, এই যে আপনি নিজেই স্বীকার করে নিলেন আপনি একটা পেতনি, এটা একটা ভালো গুণ। কিন্তু বেআইন, আপনি মনে হয় জানেন না আমার কিন্তু পেতনি মারনের অভ্যাস আছে। ছোটবেলায় কত আছার মারছি। কি আপনি আমারে আছাড় মারবে? এই যে মিষ্টি প্লেট আছে না, এটা দিয়ে বাইরে আপনারা দু চারটা বানা ফেলুন। তাই নাকি? আসেন দেখি, বাইরান দেখি। একদম মাথা কাটা ফেলুন ভাই। এই খবরদার, কথাবার্তা সাবধানে। দরজ থেকে আমার থামা। এই কিসে এখানে কিসে? এই আমার লাট জামাই রে এতক্ষণ ধরে গেটের মধ্যে দাঁড় করে রাখছস। এই তোর সমস্যা কি? হ্যাঁ, আমরা গেট আটকাইছি আর তারা আমাকে 10 টাকা দিয়ে বিদায় করতে চায়। তো ঝামেলা তো লাগবেই। নানি, আপনি কোন 5000 টাকা চাঁদাবাজি করতেছে? 5000 টাকা যায় যে চেহারা এক একজনের। ভাই আমি এখন আয় বসছি, কোনো চিন্তা নাই, তুমি আমাকে কিছু টাকা দিয়ে দাও, পরে সবাই মিলে মিশে। না না না, আমি কিছু টাকা দিলে অনেক টাকা দেয়া লাগবে। আমি বলতেছি মানার দরকার নাই, এতক্ষণ অনেক দেখছি আমি। তোমরা আসলে গেট বাবদ 5000 টাকা চাইছো, এই জন্য সে এতক্ষণ বার্গেনিং করছে, দুষ্টামি করছে, এই জন্যই দেয় নাই। গেট বাবদ আমার কাছে বাজার হচ্ছে 50000 টাকা। আচ্ছা তুই তোর তরফ থেকে ওদের টাকাটা দিয়ে দে। ভাই তোমার কি মনে হয় 50,000 টাকা পাওয়ার যোগ্য? আরে না না, দুলা ভাই বলছে 500 টাকা দিচ্ছি। দুলা ভাই, এটা কি হইলো? আপনার ভাই থেকে চলে গেল, এটা হইলো কিছু? টাকা ধরে রাখতেও জানতে হয়। এখন যে টাকাটা ধরে রাখতে পারলা না, সেটা কি আমার দোষ? আমার কি এখনো পর্যন্ত দাঁড় করে রাখবা, হেনস্থা করবা? চুপ থাক না, তোর দুলাভাই আসছে তুই বনে। আরে যেমন নাচ জামার মাজাটা ব্যথা হয়ে গেল, পা দুটা ব্যথা হয়ে গেল, ও যাইতে দে। আচ্ছা পিতা ধর। কি বেআই, আজকে বিয়ে বাড়িতে খাইবেন দেখে কি 3 দিন ধরে না খাইয়া দাঁত মাইজা বসেছিলেন? হ্যাঁ বেআইন, অবস্থা কিছুটা সেরকম। বড় ভাইয়ের বিয়া বইলা কথা, একটা প্রিপারেশন তো ছিলই। কিন্তু দুঃখের কথা কি আর কমু, এত জঘন্য রান্না আমরা কোনোদিন খাই নাই। এর থেকে যদি ডিম ভাজি আর পান্তা ভাত খেতাম তা পেটটা ভরতো। অবশ্য বাবুর্চির দোষ দিয়ে কোনো লাভ নাই। বাবুর্চি মনে আপনার মেকআপ তারা দেখে ভালো ছিল, এই জন্য রান্না উল্টাপাল্টা হয়ে গেছে। বেআই, আপনি কিন্তু বেশি কথা বলেন। পরে এক সময় আমার সাথে দেখা করেন, মেকআপ ছাড়া চেহারা আপনারে দেখা মনে। আমার রূপের আগুন দেখা আপনি আবার ঘাইমা যায়েন না। কি বলেন বেআইন, আপনার রূপের এত আগুন? রূপের যদি এত আগুন থাকতো পাতিলের নিচে গিয়ে শুয়ে পড়তেন, তাহলে মাংসটা ভালো করে সিদ্ধ হইতো। আলমগীর, এই যে এটা কিন্তু খুবই খারাপ হতেছে, কিন্তু নতুন আত্মীয়তা করতে যাচ্ছি, ভালো করে আগে লোকে কথা বল। সরি প্রিয় শালিকা, আমি বলতেছি আমার স্টেটমেন্ট আপনাকে দিচ্ছি, বিশেষ করে তোমাকে। সরি, খাবার খুবই ফার্স্ট ক্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখছো, বিয়ার পর শুনছি যে বাপ বলে তালে হয়ে যায়, আর আমার ভাই ভাইরা হয়ে গেছে। না না বেআই, আমাদের দুলা ভাইরে উল্টা পাল্টা কিছু বলা যাবে না। দুলা ভাই তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, আজকে আমরা আপনার হাত ধোয়া দিব। দেখছো আমার শালিকারা কত ফার্স্ট ক্লাস, দেখছো কি মায়া করতেছে, কি ভালোবাসতেছে দুলাভাইকে। আসো আমার হাত ধরে দাও। দুলা ভাই, ডান হাতটা বাড়ানোর আগে বাম হাতটা পকেটে ঢুকায় টাকা বাইর করেন। 5000 টাকা দিতে হইব। এমনি কিন্তু বিয়ের গেটে অনেক বড় ফাঁকি দিচ্ছেন, এখন আর ফাঁকি দেওয়া চলবো না। দেখছো কি ফকির ফকিরডি, এদের নজর 5-10 হাজার টাকার উপরে উঠেই না। বেআইন, আমরা লাখ টাকা নিচে খেলি না। গেটে যেমন টাকা পান নাই, এখানেও পাইবেন না। তাইলে হাত ধোয়া কপালে নাই। এখন আমার দুলা ভাইকে আইতে হাতে বসে থাকবো? দুলা ভাই হাতটা বাড়ায় দেন, আমরা ধোয়া দেই। সোনামণি,
তোমাদের কষ্ট করে কিছুই করতে হবে না, হাত ধোয়ার ব্যবস্থা আমরা করে আসছি। শান্ত, সাবান বাইর কর, বিতুল গামলা বাইর কর, ভাই আসো আমরাই তোমার হাত ধোয়াই। কোনো কথা হলো? কি রে একটা বিয়ে বাড়ির মজা নষ্ট করার জন্য এরকম একটা খয়রাতি থাকলে যথেষ্ট। আলমগীর, এটা কিন্তু অতিরিক্ত হইতেছে রে। এই ভাই ভাই ভাই, কষ্ট করে দিতে বলো, ওরা একদম সব দিয়ে গেছে। দেখ শুনি রে, মানে এটা কিন্তু খুব খারাপ হলো রে। চলো দে। ওরে বদনাম করে ভালো লিখতো। আরে ভাই এত কথা কইও না তো। না, তুমি করে হাত ধো। ভাই মিতুল ভাই কিন্তু আজকে 8টা রোজ খায় লাইছে। 8 টাকা একটা শক্ত দিয়ে ফালা দিলাম না, ওটা তো দেখলি না। দে সিগারেট দে। এই যে এটা কি দে? বললি হেড প্রোডাক্ট। দোস্ত ধরেন তো একটা সিগারেট দে তো। তো সিগারেট দিছি না? আরে বেটা বড় ভাইয়ের বিয়া, বালাবুড়া খাইছি। সবসময় কি বালাবুড়া খাবার পাই নাকি? বালাটা দে একটা। সারা জীবন কাজ করলে বেতন খাই দিব না? আর দে নে বেটা, বড় ভাইয়ের বিয়া তাইছি, এরকম করছ কে? এই নে বেতন খাতা বদনাম করিস না। তখন সব চরিত্র তো মাশাআল্লাহ মার কামারা, যেখানে যাস সেখানে বদনাম করস। আপ্যায়ন করে মন পড়ছে নাকি বদনাম করবি? ভাই ভাবি গো বাড়ি কিন্তু ভালোই খাওয়াইছে। আর বিয়ান গুলা যে মাশাআল্লাহ মিতুল ভাই তো পছন্দ হইছে। ভাই মিতুল ভাই কইছে আপনার বিয়াতে বদল না হইলে হে যাইবো না। আমার বিয়াতে কোনো ফকিনি দাওয়াতই দেবো না, আর দাওয়াত দিলেও তোরা যাইতে পারবি না। মানিক ভাই 3 বছর পরে দেশে চলে আসবো, এরপর দুবাই যাবো আমি। দুবাই গিয়া দুবাইয়ের কোনো শেখের মেয়ের বিয়া করুন, তো দাওয়াত দিলেও আইতে পারবি না। দোস্ত আমার তো দুবাইয়ের ভিসা ক্যান্সেল হওয়ার জোগাড় হয়েছে। বিয়াইন, এই বিয়াইন, কি করলেন এটা? কি করলাম? ভিডিও করলাম। এই যে এখনো সুন্দর ভিডিও হতেছে, আরো দুটো টান দেন, ভিডিও হবে খুব ভালো। আরে আমি তো সিগারেট খাই না, ওই ওরা খাইতেছিল তো ধরাই দিয়েছিলাম। এই রে ফালতু জিনিস খাস। ও আচ্ছা আচ্ছা, আপনি সিগারেট খান না? না, তাইলে তো ভালোই হয়েছে। দুলা ভাইকে যখন আমরা এই ভিডিওটা গিয়ে দেখাবো, সে বুঝবে তার ভাই একটু সিগারেট খায় নাই। না না বিয়াইন, আসলে ওই যে বিয়ে বাড়িতে আসছি, পোলা মনে করলো যে একটু সিগারেট খাই, ওইটা খাইতেছিলাম, তাই বলে ভিডিও করবেন, ভিডিওটা ডিলিট করে দেন না। খুব তো ভাব দেখাইতেছিলেন, এখন ভাব কোথায় গেছে? এখন তো মুখটা একদম চুপসে হয়ে গেছে, বাঘ এখন বিড়াল হয়ে গেছে। ম্যাও। যা হওয়ার হয়েছে বলেছে, মাফ করে দেন, ভিডিওটা ডিলিট করেন না। ভিডিও আমি ডিলিট করতেছি না, এটা ভবিষ্যতে কাজে লাগতেও পারে। ডিলিট করবেন না। ওই দর তো সব করে রে। আমাগো কাছে ভিডিও নাই। ওরে দর তো কইছি। ভাই মাইনে কি দেখতেছো? চাঁদ না মুখ? চাঁদ। এখন কি দেখতেছো? নদী না সমুদ্র? নদী। তাইলে তো তুমি কোন মেয়ে দেখে ফেলাইছো। এবার আবার 1000 টাকা দাও, আমি নানি দাদিকে নিয়ে পান কিনা খাবো। দাও দাও দাও, 1000 টাকা দাও আমারে। না না নানি, 1000 টাকা কাজ হইব না, 5000 টাকা দেওয়া লাগবো। সব জায়গায় এত ফাঁকিবাজি করলে হয় না। আয়না দিয়ে মুখ দেখে রং রসের কথা বললে এখন 5000 টাকা চাইতেছে। এটা কি বিয়া না চাঁদাবাজি? বেআই সাহেব, আপনি এত বেশি কথা বলেন কেন? সব জায়গায় আপনার বাউ হাত ঝুঁকাইতে কেউ বলছে? আপনি দুলা ভাইয়ের কাছে সুপারিশ করেন যেন সে 5000 টাকা দিয়ে দেয়। 1 টাকাও দিব না। মারিয়া, আমার ফোনটা একটু দে তো, দুলা ভাইয়ের একটা ভিডিও দেখাই। এই না, কি কয় না কয় ভাই, এত সুন্দর করে আয়না দিয়ে ভাবির চেহারাটা দেখছো, টাকা দিবা না? আর 5000 টাকা তো কম চাইছে, তুমি 10000 টাকা দাও। এমন করে চাই থাকবে না ভাই, এবার তোমার আর বাঁচাইতে পারলাম না। আচ্ছা এই আপনি নেন রাখে। তোমার বাকি এইবার মিষ্টি মুখ করাবো। দুলা ভাই আ করেন। না আপা আ কর। না সব আমার টাকা। আমি পুরোটা খাবো, এতগুলি টাকা নিচে খাবো না বলে। দেখছো ভাই কেমন করতেছে? তাহলে মিষ্টি খাবো। হ্যাঁ সব ঠিকঠাক আছে। বাবা মানিক, বাবা অনেক আদর যত্ন করে মায়েরারে বড় করছে, কোনোদিন গায়ে হাত তুলি নাই। আজকে তোমার হাতে তুলে দিলাম বাবা। ও যদি ছোটখাটো ভুল করে নরম দৃষ্টিতে দেখো বাবা, আর যদি ওর কোনো আচরণে কষ্ট পাবো আমারে বললো, আমি গিয়ে বিচার করে দেবো না। তাহলে যে কি কর না, ভাবি যদি কোনো ভুল করে আমরা কি শুধু বকা দিমু? আমরা তারে টপ টু বটম শেষুম, একদম পাটা পুতার মাঝখানে ফালাই শেষুম। আমার বোনের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ছে, আমি কিন্তু পাটাপুতা আপনার মাথায় ভাঙবো। আপনি কোনো চিন্তা করেন না, ও আঙ্গবাড়িতে রাজরানীর মতি থাকবো। শালি তোমারও কই, তোমার যে তেজ দেখলাম মাগো মা, তোমার কপালে যে আইবো, তার কপালে যে কি দুঃখ থাকবো আল্লাহই জানে। ও ভাই তুমি তো আইসাই বসছো, শালি তো অর্ধেক বউ, তুমি না হয় ট্রেনিং দিয়ে নিলা। নানি, আপার বিয়া খায়া কি তোমার মাথা আউলা গেছে? ইস,
আমি আওলে গেছি না তোমার এই রূপ দেখাইয়া এই বিয়া বাড়ির সমস্ত জন পোলা ঘর যে তুমি মাথা আওলে দিছ সেটা কিছু না, সব দোষ আমার না। নানি এখন কিন্তু বেশি বেশি বলে ফেলাইতেছো। হ্যাঁ নানি, আপনি ঠিকই কইছেন। তা আমাকে বাড়িতে নায়র হিসেবে যাইবো কে কে? কে আর যাইব? বিয়ান যাইব? না আমি এখন যাবো না, আমি কালকে সকালে যাবো। বিআইন মনে ডরাইছেন না? সমস্যা নাই বিআইন, আমাদের বাড়িতে বড় বড় তাল গাছ আছে, ওই তাল গাছের উপরে থাকতে পারবেন, থাকুন কোনো অসুবিধা হইব না। আপনি কিন্তু আবার আমার পেত্রি করতেছেন, আমি তাল গাছে থাকুন না, আমি এখন গিয়া আপনার ঘরের উপরে গিয়া আমি যাবো। চলো এই কি আছে বাবা মানে তোমার ছুটি দিল কাছ থেকে? পাগল মেয়ে। এই যে ওই আসো। বাবা উঠছস? দেখ এই পাগলিটা কি কয়। আমি কইছি নতুন বিয়া হইছে, কয়দিন রান্নাঘরে যাওয়ানোর দরকার নাই, কিন্তু সে কয় তুই নাকি দুবাই চলে যাবি, সেই জন্য এক বেলার সেবাও সে মিস করতে রাজি না। শোনো বউ, তোমার একটা কথা কই, আমার সেবা সুস্থতার জন্য তোমার এই বাড়িতে আমি আনি নাই। এই পৃথিবীতে আমার জানের দান আমার মা আর আমার ভাই ছাড়া আর কেউ কুলুম নাই। এদের মন জয় করো তালি হবে। খাবার কিন্তু চাই গরম গরম। তুই কুলুম একটু বেশি আলমগীর, ওর কথা তুমি মাইন্ড করো না, ওই কিন্তু কথা কথায় শয়তানি করে। আপনি কোনো চিন্তা করেন না, আপনার মা এখন থেকে আমার মা, আপনার ভাই সে তো আমার ছোট ভাই, আপনি কোনো চিন্তা করেন না। এটা কোনো কথা? আয় হ্যাঁ আলমগীর, আমার শেলিকা তোর ব্যান্ডে তুই কি এই বাড়িতে কাজ করানোর জন্য আনছো? এটা ঘুরান লাগবো না? এই এটা কোনো কথা না। না 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 না, এক কাজ করবি, আজকেই এরে ঘুরতে লয়ে যাবি। কোথায় ঘুরতে লয়ে যাবি? প্রথমে যাবি বাজারে, সুন্দর একটা দোকান আছে, হোসেন মিষ্টির দোকান, ওইখানে একটা বালিশ চমচম খাওয়াবি হবে, ঠিক আছে? হ্যাঁ ঘুরতে যাবো। না না দুলা ভাই, ওনার আর কষ্ট করে আমার ঘুরতে নিয়ে যাওয়া লাগবে না, আমি বাড়িতেই থাকি, আপনাদের সাথে গল্প সল্প করি, এটাই ভালো। কি বলেন বিআইন? এই মায়াতলি গ্রামে এসে না গ্রাম ঘুরে দেখবেন না? আপনি জানেন আমাদের গ্রামের নাম মায়াতলি কেন? এই গ্রামে যে আসে সেই গ্রামের মায়ায় পড়ে যায়। কথা বললাম খারাপ হয় না, আমাদের গ্রামের কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অনেক, যেখানেই যাইবার সেখানে সৌন্দর্য শেষ নাই। পশ্চিম পাড়ার দিকে নিয়ে যাইছে, ওই শহরে কি হয়েছে, এমন ভাবে সরিষা ফুল ফুটছে, আহারে দেখলে মন ভরে যাবো গা। যাই হোক, কিন্তু এই টাকার চিন্তা করিস না, ঘুরতে লয়ে যাবি আর খাওয়াবি, টাকা আমার, আমার তো টাকা লয়ে যাইস। বিআইন খান, বস। এই আমার শালিকা, তোমার তো বসত ছিল আমার কাছে। হিরো কাকা কেমন আছো? আরে ভালো আছি বাবা। আলমগীর তুমি সাথে ডেকেটা? আসসালামু আলাইকুম। আমার নিয়ে এসি, আমার বিআইন মানিক ভাইয়ের শালি, গ্রাম দেখাইতে নিয়ে এসি। গ্যারাম দেখাইতে আনছো নাকি নিজের লাইন ক্লিয়ার করতে আনছো এটা আমি বুঝি। আরে কি কও কাকা এইসব? বিআইন কিছু মনে করেন না, মানে আমার কাকা একটু রসিক তো, তাই দুষ্টামি করতেছে। কাকি মনে হয় বাড়িতে নাই, এর জন্য কাকা এত খুশিতে রসের কথা বলতেছে। একদম মনের মতন বিয়ে পিছে আলমগীর, সেরি আবার রস বুঝে দেখি। মাগো হনো, আমার কপালে এত ভালো না। ওই যে 30 বছর আগে তোমার কাকি যে কান্দ সরছে, কান্দে তার নামে না। কে কাকাল থেকে নামে না শুনি? হ্যাঁ আরে তোমার কিছু কই নাই, ওই যে আলমগীর আইছে হ্যাঁ গো কইছি। আরে আলমগীর বাবা, তুমি আইসো খুব ভালো হইছে। তোমার লাগে একটা জিনিস যত্ন করে রেখে দিছি, তুমি একটু দাঁড়াও, আমি এখনই নিয়ে আইতাছি। দাঁড়াও, একটু দাঁড়াও। কাকি আবার কি রাখছে? আমি কেমনে কম কি রাখছে তোমার কাকি? এই যে বাবা, তোমার লাগে এই দুটা পেয়ারা রাখছি। তোমার কাকা যেই পরিমাণের সুসা, তার জ্বালায় ঘরে কোনো খাওয়ানি রাখা যায় না, সব খায়া ফেলায়। কারবারটা দেখছো নি? আমি জিগাইছি পেয়ারা আছে কিনা, কয় একটা পেয়ারাও নাই, অথচ চুরি করে রেখে দিছো তুমি। সন্তানের লেগা মায় সরাই রাখতে চুরি বলে না। বাবা তুমি আমার চোখের সামনে পেয়ারা দিয়ে রাখাও, দেখতে আমি পরানটা একটু জুড়াই। কাকি আমি একটা নিয়ে যাই, বাড়িতে গিয়ে খামো, আর একটা কাকারে দেন। দেন কেমনে চায় রয়েছে, খাইলে তো পেট ব্যথা করবো। দেন। আরে না না, তোমার কাকা যেই পরিমাণের সুসা, পুরা গাছ সুদ্ধা খাই ফেলাইছে। শোনো কি কয়। কাকি আমার বিআইন মানিক ভাইয়ের শালি। আসসালামু আলাইকুম। আরে আল্লাহ, আমি তো তখন খেয়ালই করি নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলমগীর বাবা, তোমার বিয়ের মতো সুন্দর একটা মাইয়া কিন্তু আমগর লাগে বউ বানায় নিয়ে আসবা।
আরে কাকি কি কয় না কয় বেন শরম পাইব না বেন এরা একটু দুষ্টামি করতেছে না পেয়ারা খান না বাবা বাবা আমি তোমার লেগে রাখছি তুমি নিজের দিকে খেয়াল রাখেন আর শুনেন বেশি ওভারটাইম করেন না শরীরের যত্ন নিন তুমি তোমার দিকে খেয়াল রেখো তোমার এইভাবে ফালা রেখে যেতে বিশ্বাস করে আমার খুব কষ্ট হইতেছে তাহলে যায়েন না কি আর হইব না হয় একটু কম পড়ুন কম খামো তাও তো একসাথে থাকতে পারো না যায়েন না এটা হয় কোম্পানির কাছ থেকে 1 মাসের ছুটি নিছি এবার যাবো তোমার কথা দিতেছি একবার বিদায় নিয়ে চলে আসো তাড়াতাড়ি এসে আমি দেখি গাড়ি আসছে কিনা গাড়ির ব্যবস্থা করা হয়েছে অনেক কষ্ট হইব আমার অনেক কষ্ট হইব আমি কথা দিতেছি আমি তাড়াতাড়ি এসে বলবো কেমনই ভাইজান তাড়াতাড়ি আসো দেরি হয়ে যেতেছে এই তো আমার কাছে দাও ব্যাগ সাবধানে যাইস বাবা তারপর সব কিছু গুছায় গাছায় একবারে ফিরে আইবি তুমি তোমার শরীরের দিকে খেয়াল করো মা তোমার এভাবে দেখতেছি ভালো লাগছে না বাইরে আমার ভাই তুই আসস বলে বিশ্বাস কর খুব নিশ্চিন্তে গেলাম তোর ভাবি কিন্তু এমনি খুব শরম পায় তোর ভাবির কথা আবার কিছু মনে করিস না মুখ করে কিছু চাইতো না তুই যেভাবে একটা ম্যানেজ করিস ভাইজান কি যে কও না ভাবি হলো মায়ের মতো মায়ের খেয়াল রাখো সাথে ভাবিরও খেয়াল রাখো তুমি কিছু ভাব চিন্তা করো না তো এ শালিকা তোমার লগে তো ভালো করে কথা কইতে পারতেছি না তুমি নিশ্চিন্তে থাকো তোমার কথা আমার মাথাতে আছে পরের বার যখন আমো তোমার হাতে কিভাবে মেহেন্দি লাগাবো সব বন্দোবস্ত আমি করব টেনশন নাই দুলা ভাই আপনি যে কি করেন না আবারও আমার শরম দিতেছে ওকে তো খুব লক্ষ্মী মায়া ভাইজান চলো দেরি হয়ে যেতেছে ল ভাবি আমার কাছে দাও। আমি ধরি সমস্যা নেই। সাবধানে চলো দুলা ভাই সাবধানে যান মুবারক এক কাপ চা দিও ভালো আছো আলমগীর এই তো আসি কি ব্যাপার আলমগীর সেই দিন যে আমার দোকানে গিয়ে বললা সার লাগবো আমি সারটা সব রেডি করে রাখলাম তারপর আর তোমার কোনো খোঁজ খবর নাই আসলে হয়েছে কি ভাই মানিক ভাই এই মাসে এখনো টাকা পাঠায় নাই দুবাই থেকে টাকাটা পাঠাইলেই আপনার দোকান থেকে সার নিয়ে যাবো তাছাড়া সার দেওয়ারও তো সময় হয়ে গেছে জমিতে এর কোনো কথা বললা তুমি তোমাকে সাথে কি আমার কাস্টমার আর দোকানদারের সম্পর্ক সার লাগলে সার নিবা তাছাড়া তোমার বাপ আমার ছেলের মতো করেই জানতো তোমার ভাই যখন টাকা পাঠাবে টাকা দিয়ে দিবা এখন আমি কাশুরি বলে দিতেছি যতটুকু সার লাগে তোমাকে বাসায় নিয়ে দিয়ে আরে না কি করুন এতগুলো টাকার সার বাকিতে নিমো ঠিক হবো না আরে পাগল
তোমাকে মতো পোলারে পুরো দোকানটা খালি করে দেওয়া যায়, কোনো সমস্যা হইব না, কোনো টেনশন হইব না। আচ্ছা সার কখন লাগবো কও? আচ্ছা হইছে। আচ্ছা ওই তোমার ভাইয়ের অবস্থা কি আছে? তো ভালো? হ্যাঁ আছে ভালো, কয়েকদিন কথা তো হইতেছে না, দেখি কি অবস্থা। হিরু কাকা কাজ কত দূর? এই তো হয়ে গেছে, জ্বালা ফালানো শেষ, আজকের মধ্যে হয়ে যাইব। ঠিক আছে হাত চালাতে কোন তাড়াতাড়ি, আর খাইতে হয় না, আমি বাড়িতে গেলাম। বাজান তোমার আগে কইছিলাম না তোমার কাকি শরীর অসুস্থ, ডাক্তার কাছে লয়ে যাবো, যদি কিছু টেহা দিতা তাইলে ভালো হইতো। কাকা ওটা আমার মাথায় আছে, সন্ধ্যার সময় দেখি ব্যবস্থা করা যায় কিনা। গেলাম আমি। মা, মা, ভাবি, মা কই? ভাবি খাইতে দাও, খিদা লাগছে। কি হলো মা? মা ঘুমাইতেছে। কিরে বাজান, এগুলো এরকম করতেছিস কেন? তুমি কি করুম? বাজে কয়টা? 3টার বেশি বাজে। সকালবেলা বাইরে হইছি, কত কাজ করছি, আমার খিদা লাগছে। তুমি ভালো করে জানো যে আমার খিদা লাগলে শরীর হাত পা কাঁপে। আমার খাওয়ার মন কিছু রেডি করো নাই। সকালবেলা যে পাঙ্গাস মাছটা দিয়ে গেলাম, কইছি আলু দিয়ে ঝোল করবা, কই মাছ তো কাটোই নাই। এই যে পাতিলটা, পাতিলের মধ্যে কোনো চাল নাই, পানি নাই, কিছু নাই, পাতিলে লাভ আছে, লাত্তি দিয়ে সব ফালাই দেবো। আব্বা 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 আব্বা, আমি রান্না বসাইতেছি, তুমি যাও গোসল করে আসো, বেশিক্ষণ সময় লাগবো না, তাড়াতাড়ি হয়ে যাইব। মনে কষ্ট নিও না বাবা, আমার শরীরটা একটু খারাপ তো, একটু শুইয়া পরে রান্না ভাবছিলাম, কিন্তু কখন যে ঘুমায় গেছি কোয়ার পারি না। মা তোমার প্রেশারের সমস্যা, তুমি শুয়ে থাকতেই পারো, কিন্তু ভাবি কি করছে? ভাবি রান্না বান্না করতে পারতো না? আয়সা দেখি সে মোবাইল টিপতেছে। বাড়ির বউয়ের যদি এই সমস্যা থাকে তাহলে তো সংসার চালানোই বিপদ। আয় আলমগীর, হ্যাঁ, আমি কি এই বাড়ির বান্দি যে যখন যা হুকুম করবা সেই কাম আমার করার লাগবো? আর আমি মোবাইল টিপি না ছবি তুলি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর একটা কথা শুনো, আমার ব্যাপারে যদি তোমার কোনো রাগ থাইকা থাকে তাহলে হাড়ি পাতিলের উপরে না লাথেয়া তোমার ভাইরে মোবাইল কইরা কইয়া দিও, যাও। ভাবি এই বাড়িতে কেউ তোমার কাজের বেটি মনে করে না, এটা তো তোমারও সংসার, তো তোমার সংসারের ভালো মন্দ বোঝার দায়িত্ব তো তোমারও। সারাদিন মোবাইল টিপ লইব? এটা আমার সংসার, হ্যাঁ, এটা আমার সংসার। এটা যদি আমার সংসার হইতো তাইলে থাক, এই বিষয়ে আর কথা কইতে চাই না। আর শোনো, এই যে আমি মোবাইল টিভি এগুলা কি করি, এগুলা যে তুমি লুকায় লুকায় খেয়াল করো, এগুলা ঠিক না। এগুলো হইতেছে গিয়ে এক ধরনের বেয়াদবি, মানে অসভ্যতা। এইসব তুমি জানবা কই থিকা? কে শিখাইবো তোমারে? আর সারাদিন তো মাঠে কামলা গোলাগে পইরা থাকো, কামলাগিরি করতে থাকো, লেখাপড়া তার করো নাই যেগুলো জানবা। বৌমা থাক মা, ভাবির কিছু করো না। ভাবি তো মিথ্যা কিছু পায় নাই। ভাবি আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিও। খিদা লাগছে তো, মেজাজ খারাপ হয়ে গেছে। আব্বা গোসলে যা, আমি রান্না কথা শুনে না। এখন কই যাস তুই? মেজাজ খারাপ? না, মেজাজ ঠিক আছে। একটা জিনিস ভাইবে দেখো, পানি কত বিশাল, সেটা পুকুরের পানি হোক, নদীর পানি হোক, সমুদ্রের পানি হোক, পানির অনেক শক্তি, কিন্তু এই শক্তিশালী পানি সামান্য ঢিলারে ভাষায় রাখতে পারে না। আমাকে সংসারটা এই ঢিলার মতো টুপ করে ডুবে দিতেছে। আপাকে কিছু বলছে? উনি তো খারাপ কিছু বলে নাই, আমার চেহারাটা খালি আয়না দিয়ে আমার দেখাই দিচ্ছে।
আপার কথা তুমি এত গোনায় ধইরো না। সে ছোটবেলা থেকেই এইরকম, তার কথার কোনো সিরি নাই। তুমি কিছু মনে করো না তার কথায়। ভাবি তো যুক্তির বাইরে কোনো কথা বলে নাই। আচ্ছা, যা হয়েছে আপার সাথে হয়েছে। এখন আমি তোমার সাথে দেখা করতে আসছি, আমার সঙ্গে যদি এরকম গাল ফুলায় থাকো তাহলে কিন্তু একদম ধাক্কা দিয়ে পুকুরের মধ্যে ফালাই দিব। তোমার আমি খুব ভালো মতো চিনি, বেকুবের মতো হাইসো না তো। দেখাই বুঝে যাইতেছে জোর করে হাসার চেষ্টা করতেছো। শুনো না, তোমার সাথে আমার জরুরি একটা কথা আছে। বলো, তোমার কি জরুরি কথা? তোমার আমার যে সম্পর্ক, এটা কি? আমরা বিআই বিআইন। শুধু বিআই বিআইন? ভালো বন্ধু। তোমারে না আমি ভালো মানুষ মনে করছিলাম, দেখা তো মনে হয় ভাজা মাছটা উল্টা খাইতে জানো না, কিন্তু তুমি আস্তা মাছ পুরাটা খায়া ফেলার মানুষ। এই যে তুমি আমারে ভালোবাসো, এই কথাটা বলতে তোমার খুব লজ্জা লাগতেছে, তাই না? আর আমি মেয়ে মানুষ হয়ে লজ্জা শরমের মাথা খায় তোমারে জিজ্ঞেস করতেছি, তুমি স্বীকারই করতেছো না। আরে পাগল, তোমার কে বলছে আমি তোমার ভালোবাসি? তোমার নিজের চেহারা আয়নাতে দেখছো? থাকার কথা তো তাল গাছে, আমার ঘাড়ে ওঠার চেষ্টা করতেছে। ও মানে আমার চেহারা পেতনির মতো? তুমি আমার ভালোবাসো না, তাই তো? ঠিক আছে, আমি চললাম। তোমার এই খুচরা বন্ধুত্বের আমার দরকার নাই। বন্ধুত্ব কিন্তু হাত ধরার অনুমতি দেয় না। ভালোবাসা তো দেয়। আমার মতো পেতনিরে কে ভালোবাসবো? কেন আমি? আমার শহরের আত্মীয় স্বজন এমনিতে আমার গাইয়া ভূত কয়। ভূত আর পেতনির জোড়া খুব ভালো মানাইব। আমি কোনো ভূতের সাথে প্রেম করুম না। আমি গেলাম, হাত ছাড়ো। আমি তোমার কোথাও যাই দেব না, ভূতের মধ্যে লোকের রাখ। ভালোবাসো আমারে অনেক। তুমি হলে গিয়ে আমার ফ্রিজের মধ্যে ভালোবাসাটা লুকায় রাখো, নষ্ট হতে দেবো না। আর তুমি হইতেছো গিয়ে আমার কারেন্ট ছাড়া ফ্রিজ চলে না। মা, ভাইজান কি ফোন দিছিল তোমারে? কথা হয়েছে কোনো? না, আমার সাথে তো কোনো কথা হয় নাই। বুঝলাম না, ভাইজানরে কইলাম এত টাকা সার আনছি, বাকি কামলাগো হাজিরার টাকা দেওয়ান লাগবো, আর কোনো টাকা পাঠাইতেছে না। ভাইজান তো কোনো সময় এরকম করে না। কোনো ঝামেলা হলো কি না? আলমগীর, খাইতে বসে গেছো? ওই তোমার ভাই টাকা পাঠাইছে, 2 দিন আগেই পাঠাইছে, আমি তোমার দিতেই ভুলে গেছি। ভাইজান তো সবসময় আমার কাছে টাকা পাঠায়, তোমার কাছে টাকা পাঠাইলো এবার? আর করো না, তোমার ভাই যাওয়ানোর সময় আমার নামে একটা নতুন অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে, কইছে এখন থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইবো। এই নাও, এখানে 15,000 টাকা আছে। না না ভাবি, এখানে মনে হয় কোনো ভুল হইতেছে। ভাইজানের তো 50,000 টাকা পাঠানোর কথা, 15,000 টাকা তো হইব না? তোমার ভাইজান বলে দিছে এখন থেকে তোমার মা আর আমার জন্য এই টাকাই পাঠাইবো, এর বাইরে আর কোনো টাকা পাঠাইতে পারবো না। আর মা আর আমার জন্য খাওয়া খরচ এর থেকে বেশি তো লাগার কথা না। এতদিন ধরে এই সংসারে সে এত কিছু করলো, তার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? ভাবি, তুমি এগুলো কি বলতেছো? এই সংসারটা তো ভাইজানেরও। তুমি আমারে আর ভাইজানরে আলাদা করে কথা কইতেছো কেন? আমার ভাইজান জীবন এইভাবে কথা বলতে পারে না। বা দেখছো ভাবি কি কয় এসব? থাক, এর মধ্যে মারে টানতেছো কিসের জন্য? হ্যাঁ, আর আলমগীর তুমি এটা কি বলতেছো? আমি তোমারে আর তোমার ভাইরে আলাদা করতেছি, এই কথা তুমি আমার বলতে পারলা? শোনো আলমগীর, তোমার ভাই যা বলছে আমি তাই করতেছি, এর বাইরে একটা কিছু করার ক্ষমতা কিন্তু আমার নাই। আর তুমি যে এত বড় বড় করে কথা কইতেছো, তোমার যে শার্ট প্যান্ট এ সব কিছু কিন্তু আমার স্বামীর টাকায় কেনা, আমার স্বামীর টাকায় তুমি ফুটানি করতেছো। এখন যদি আমার স্বামী তার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে, আমার কথা যদি চিন্তা করে, এতেই ভাই ভাবি খারাপ হয়ে গেল। সারাটা জীবন তুমি তার ইনকামের টাকা খাইছো, এরপরেও তোমার লোভ কমে না? হ্যাঁ, এত লোভ তোমার, একটু কম টাকা দিছে সাথে সাথে ভাই ভাবি খারাপ হয়ে গেল না? আপনি ভুল করতেছেন ভাবি। আমি আপনার স্বামীরটা খাই না পড়ি না, আমি আমার ভাইয়েরটা খাই পড়ি। আর আপনি আমার কইলেন আমি লোভী না? আপনার স্বামী ফোন দিলে তার কাছ থেকে ভালো করে শুনে নিয়েন যে আমি কতটা লোভী। আপনার মতো একটা মানুষ যদি ঘরে থাকে না কারো, তাহলে শত্রুর প্রয়োজন হয় না। সংসারে আগুন লাগানোর জন্য আপনার মতো একজন মানুষই যথেষ্ট। কি কইলা? হ্যাঁ, আমি সংসারে আগুন লাগাই? আমি খারাপ মানুষ? হ্যাঁ, এই সংসারের উপর পেশা মারি? হ্যাঁ, এই সংসার তো আমি করব না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, দেখি কে আমার ঠেকা আমি দেখো আজকা। ও বৌমা, এগুলো কি বলতেছো? তুমি হলো ঘরের লক্ষ্মী, তুমি যাইবা কেন? এই আলমগীর, আর একটা কথাও কবি না, তাহলে কিন্তু জুতা পিটা করুম। বৌমা, তুমি ঘরে যাও, আমি মানিকের লগে কথা কই এলো মনে। থাক আম্মা, আর অভিনয় করেন না, আপনি বহুত নাটক করছেন।
নিজের পোলারে আমার পিছে লেলায় দিয়ে এখন ভাব করতেছেন যেন কিছুই বুঝেন না। আমি কাল সকালে বাপের বাড়ি চলে যাবো, তারপরে এই বিচার করুম, তারপরে দেখুন যে সংসার করি কি না করি, সংসারে খাতা করি। দেখ মা, যে যাইতে চাই তার আটকে দেয় না, ঘরের থেকে বাইরে হলে বুঝবো দুনিয়াটা কত কঠিন। আরে মা তুই কি রে, ওই বাড়ি থেকে তুই একলা আসলি, তোর লগে কেউ আসে নাই? ওই বাড়ির কারণ আমার সামনে নিবা না। কি রে মা, তোর কি হয়েছে? তুই রাগারাগি করতেছস কেন? আব্বা দাও তো তোর ফোনটা দাও। আরে কি হয়েছে ক না, খেসখেস করতেছস কেন, রাখতেছস কেন? আসসালামু আলাইকুম আব্বা। আব্বা না, আমি। কেন, তোমার ফোনে কি হয়েছে? আমার ফোনে কোনো ব্যালেন্স নাই, তাই আব্বার মোবাইল দিয়ে ফোন করছি। শোনো, তুমি যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসো, আইসা বিচার সালিশ কইরা তোমার মা আর ভাই আর আমারে আলাদা কইরা দাও। হ্যাঁ, তাদের সাথে এক ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না। কেন, কি হলো আবার? আসার সময় তো সবই ঠিক ছিল। ঠিক ছিল, এই সব হইতেছে গিয়ে নাটক। নাটক তোমার মা আর ভাইয়ের নাটক। আজকে তোমার ভাই আমার অকথ্য ভাষায় গালাগালি করছে, আর এই গালাগালিতে তোমার মায়ের সায় ছিল। তুমি তো জানো না, যখন তখন তোমার ভাই আমার ঘরে ঢুইকা চেক করে যে আমি কি করতেছি। এমনি তো থাকা যায় না। হ্যাঁ, এমনি যদি থাকি আমি তো দম আটকায় মইরা যাব। তুমি 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 বাংলাদেশে আসবা নাকি তোমার তালাক দিয়ে আমি অন্য বেটারে বিয়া করব, বলো? ঠিক আছে, আমি আসতেছি যত দ্রুত সম্ভব। আসো, আর শুনো, যতক্ষণ তুমি না আসবা ততদিন কিন্তু আমি আমার বাপের বাড়িতে থাকবো, ওই বাড়িতে যাব না। আচ্ছা আপা, তুই যা করতেছিস না, এগুলো কোনো কিছু ঠিক হইতেছে না। কি ঠিক করতেছি না? কোনটা ঠিক আর কোনটা বেঠিক তোর কাছ থেকে শেখা লাগবে আমার? হ্যাঁ, ছোটবেলা থেকেই অত্র এলাকায় তুই সবচেয়ে বেশি হিংসুটে ছিলি। মনে আছে পুতুল খেলা নিয়ে কি করতি? আমি ভাবছিলাম বড় হয়ে তুই ঠিক হবি, বিয়ে হইছে, সংসার হইছে, এখন শ্বশুর বাড়িতে গিয়ে তুই ঝামেলা করতেছিস না? দুই ভাইরা আলাদা করতেছিস, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতেছিস। কি কি চাস? দুই ভাইরা আলাদা করে সবকিছু হাতায় নিতে, তাই না? দেখছো তোমার ছোট ভাই আর আমার শ্বশুর বাড়ির প্রতি দরদ একটা উতলায়া পড়তেছে। পড়বো না কেন? জানো না তো ছোট মিয়ার সাথে আদারে বাদারে ঘুইরা বেড়ায়। তুই কি মনে করছিস তোর এই সব খবর আমার কানে আসে না? হ্যাঁ, আমি সব জানি। ছি 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 আপা, তোর একটুও বাঁধলো না না এরকম মিথ্যা একটা অপবাদ দিতে? আমি মিথ্যা অপবাদ দিছি না? আমি মিথ্যা অপবাদ দিই? আমি যদি প্রমাণ না দিছি, দেখো দেখো। কি শুরু করলো? আমি তো পুরো আউলাই গেছি, এই দুইটা মাই আমি একটা মাত্রাটা খায় ফেলে দিচ্ছি নাকি? ভাইজান, ভাইজান তুমি দেশে চলে আসছো? আগে থেকে জানালে না কেন? আগে জানাইলে তো আমি অটো নিয়ে স্ট্যান্ডে আসতাম। বাবা মানিক, এই কয়দিন তোর মুখটা এরকম শুকায় গেছে কেন? বিদেশ থেকে অনেক টাকা পয়সা খরচ করে আইসা আমি কোনো রঙ্গরসের কথা শুনতে আসি নাই মা। তোমরা আমার বউ লগে যা করছো, এই জন্য পাগলের মতো আমার চুইটাটা লাগছে। ও বুঝছি ভাইজান, ভাবি তোমার খবর দিয়ে আনাইছে, আমাকে লিগে তোমার খুব তাড়াতাড়ি চলে আনানো লাগলো, তাই না? ভাইজান তুমি অনেক দূর থেকে আইছো, তোমার এখন মাথা গরম, তুমি বসো, আমি ডাব কেটে দিই, মাথা ঠান্ডা করো, তারপর সবকিছু শুনে তুমি একটা সিদ্ধান্ত দিও। ভাইজান তুমি মাথা গরম করো না। এইখানে শোনাশোনি কিছু নাই। আজকে রাত্রে এই বাড়িতে সালিশ হবো, সালিশ। আমি সালিশ ডাকুম আর সমস্ত সম্পত্তি ভাগ করে দেব। ভাইজান তুমি কি কইতাছো এইসব? তোমার দুটো পায়ে ধরি, তুমি বিচার ডাইকে আমাকে মান সম্মান এরকম নিলামে তুলো না। আমাকে যা আছে সব তো তোমারই ভাইজান। আমরা নিজেরা বৈশা কথা কইয়া সব কিছু ঠিকঠাক করে ভাবলাম, সমাধান করে ভাবলাম, তুমি কাউরে ডাইকো না ভাইজান। না পারুম না, যা হইব সালিশ হইব। মানিক, মানিক, আলমগীর, তোমার ভাইয়ের সব কথাই তো শুনলাম। সে যদি তার বাবার সম্পত্তি ভাগ করে নিয়ে আলাদা সংসার করতে চায়, করুক। তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো। সে যদি তার বাপের সম্পত্তি ভাগ করে নিতে চায়, আমার আবার কি বলার আছে? আপনারা তো সবাই জানেন আমার বাপে এই ভিটা বাড়ি ছাড়া আর কিছু রেখা যেতে পারে নাই। দেন এই ভিটা বাড়ি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেন। এই সপিট, তুই কি ধরনের কথা কস? তুই ফাইজলামি করস কার লগে? তুই তোর যে মাসে মাসে চান্দে টাকা পাঠাইছি, যেই টাকাতে তুই একটা জমি কিনছত, ওই জমি কি করছত? তুমি যে টাকা পাঠাইছো সেটা মায়ের ওষুধের খরচ আর সংসার চালাইতে শেষ হয়ে গেছে। তাইলে তুই যে জমি কিনছস এই টাকা কই পাইছস? তোমার বউ তো কইছে
আমি বলে কামলাগুলোকে চলি, কামলাগিরি করি, ওই মানুষের জমিতে কামলা দিয়ে টাকা জমাইয়া জমি কিনছি। যাও। দেখছো দেখছো কি করে গেল? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি দেখেন আমি এখন কই যাবো কোন, আমি কোন জায়গায় যাবো, আমি কাগজ লগে এত কিছু করছি, দেখেন কত বড় বেইমানি কথাবার্তা কইতেছে আমার লগে। তুমি কার লগে কি কথা কইতেছো? হ্যাঁ তোমার ভাই নিজের মুখে কইয়া গেছে সে তোমার টাকা দিয়া জমি কিনছে, সব জমি তার নিজের নামে কিনছে। এখনো বাইরে বিশ্বাস করতেছো? এখনো বুঝতে পারতেছো না সে যে তোমার ঠকাইছে? আম্মা আপনি এখনো চুপ করে থাকবেন, কিছুই করবেন না? আপনার ছোট পোলা আপনার বড় পোলারে ঠকাইছে, সে যে এত কষ্ট করে রক্ত পানি কইরা সম্পত্তি করছে, সব সম্পত্তি সে নিজের নামে নিছে, আর আপনি কিছুই করবেন না? এতক্ষণে তোমাকে মনে পড়লো যে আমারও তোমাদের দরকার। আমি কোনো পোলারই কিছু বলবো না, আমার দুই পোলাই আমার কাছে সমান। আমার বড় পোলা মানি বিদেশ কইরা রক্ত পানি কইরা টাকা পাঠাইয়া এই সংসারটারে যেমন আগলায় রাখছে, আমার ছোট পুতে আলমগীর সেও শ্রম দিয়া কঠিন পরিশ্রম কইরা এই সংসার আগলায় রাখছে। মানি তুই কি ভুলে গেছস? আলমগীরের এসএসসি পরীক্ষার সময় আমার বিরাট বড় একটা অসুখ হইল, তুই টাকা পাঠাইলি, কিন্তু ও তো এসএসসি পরীক্ষা দিতে পারে নাই। আমার সেবা যত্ন কইরা ঢাকায় অপারেশন কইরা বাড়িতে নিয়ে আসছে। ওর পড়াশোনাটা আর হইল না, খেতে খাবারে কাজ কইরা তোর পাঠানো টাকা যক্ষের ধনের মতো আগলায় রাখছে। আমার আলমগীর পরিশ্রম করে এই সংসারটা টিকায় রাখছে। আমি আমার পুত্রের মধ্যে ভাগাভাগি চাই না। এই নাও, সব সম্পত্তির দলিল এখানে আছে। আর আমি মিথ্যা কথা কইছি? আমার নামে আমি কোনো সম্পত্তি কিনি নাই, যা কিনছি সব তোমার নামে কিনছি। আর তুমি যে টাকা পাঠাইছো সব হিসাব এখানে দেয়া আছে। চেয়ারম্যান সাহেব দেখেন। মানিক, তুমি আসলে আলমগীরে ভুল বুঝছো। আলমগীর ওইরকম ছেলে না। আলমগীর মতো সৎ ভালো আমগো গ্রামে না, খালি আশেপাশে 10টা গ্রামেও তুমি খুঁজে পাইবা না। এরম ভাই ভাইতে ভাগ্য লাগে। তুমি যে টাকা পাঠাইছো, হ্যাঁ যদি ইচ্ছা করতো বেইমানি করে তোমার ঠকাইয়া নিজের নামে জমি রাখতে পারতো, কিন্তু সে তা করে নাই। তোমার নামে সমস্ত সম্পত্তি রাখছে। আমি সাক্ষী, আমি সব কিছু জানি। একটা কথা কই তোমারে, তোমার ভাই আলমগীর তো তোমারে ঠকায় নাই, তুমি আলমগীরে ঠকাইও না। মানিক, তোমার ভাই আলমগীর এই যে তোমার দলিল বুঝাই দিচ্ছে, এখানে সব লেখা আছে। আমার মনে হয় তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তো এটা যদি একটা ভুল বোঝাবুঝির ব্যাপার, এটা পারিবারিকভাবে তোমরা সমাধান করে, এটাই আমি চাই। আমাদের মনে হয় এখানে কথা না বলাই ভালো, আমরা বরং আসি। চলেন আমরা সবাই তাহলে যাচ্ছি। আমি সাথে ওকে, থাকো। থাকেন আপনারা, ভালো থাকেন। মা চলো, যেই বাড়িতে দুই ভাই একসাথে থাকতে পারুন না সেই বাড়িতে আমরা থাকুন না। আমার মা হইলে আর কিছু লাগবে না, চলো। কই যাস তোরা? ভাইজান, তুমি আমার টাকা লয়ে সন্দেহ করছো, অবিশ্বাস করছো। আমি খুব কষ্ট পাইছি ভাইজান। তুমি আমার যত টাকা পাঠাইছো সব টাকার আমি হিসাব রাখছি। তোমার এক একটা টাকা আমার কাছে আমানত হিসাবে ছিল। আমি কোনো হিসাব হেরফের করি নাই ভাইজান। আমার সম্পত্তির কোনো লোভ নাই ভাইজান। আমি জীবনে কোনোদিন আমার বাপের ভিটার ভাগ নিতে আসব না, কিন্তু তুমি যে আমার অবিশ্বাস করছো, আমি খুব কষ্ট পাইছি। আমি তো এটা চাই না রে ভাই, তুই আমার নামে খালি জমি রাখছো কিনলি গা। আমি তো টাকা পাঠাই কইছি, তোর আর আমার নামে রাখ। আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারছি। চুপ! মিথ্যাবাদী! তুমি কেন আমার লগে এরকম করলা? আমি কি অন্যায় করছিলাম তোমার লগে? তুমি মানুষের মধ্যে পড়ো না, তুমি একবারের জন্য আমারে বোঝার চেষ্টা করো নাই। আমি খাইটা খাওয়া একজন মানুষ, আমি যে প্রবাস জীবন কাটাইতেছি, আমি শরীরের রক্ত পানি করার টাকা দিয়া
আমি সুখ খুঁজে বেড়াই। আমি তো এরকম একটা মানুষ। তুমি আমার মাথা পাগল বানায় যে এইভাবে বাড়িতে আনাইলা। এই যে টিকিটটা আমি কাটছি, তুমি কি জানো এই এত টাকার টিকিট, এই টাকাটা ইনকাম করতে আমার রক্ত কি পরিমাণ পানি বানার লাগছে? এই অমানুষের মতো কেন এই কাজটা তুমি করলা? ঘন্টার পর ঘন্টা তুমি আমার ফোন দিয়ে কইছো আমার মা এটা, আমার ভাই এটা কইতেছে। একটা ঘন্টার জন্য আমি ঘুমাইতে পারিনি, 12 ঘন্টা পরিশ্রম করি, 6 ঘন্টা আমি ঘুমাই, সেই ঘুমটা তুমি হারাম করে দিছো। তুমি যদি একটা বার আমারে কইতা রিমা বাড়ি করলে কোনো টেনশন করো না, আমার উপর ছেড়ে দাও, নিশ্চিন্তে কাজ করো, বাড়ি ঘরের দায়িত্ব আমি নিলাম, এই কথাটা একবার আমার কইতে পারলাম না? প্রবাস জীবনের মানুষ আমরা কেমনে সময় কাটাই, কিভাবে কাটাই তুমি জানো না? কত পরিশ্রম করি জানো না? কার জন্য পরিশ্রম করি? তোমার জন্য পরিশ্রম করি, পরিবারের জন্য পরিশ্রম করি, আমার মা আমার ভাই এদের জন্য তো পরিশ্রম করি। এইটুকু বোঝার ক্ষমতা তোমার হয়েছে? আমি তোমারে বুঝাতে পারবো না তুমি আমার কত বড় ক্ষতি করলা। আমি কি অন্যায় করছিলাম বলো? তুমি আমার সোজা সাপটা কইতা, আমি সব তোমারে দিয়ে দিতাম। এই সম্পত্তির কথা বলতেছো, এই সম্পত্তি দিয়ে দিলাম তোমার, আমি লয়ে দাও সম্পত্তি। কোথায় কি লেখা দিতে হবে বইলো আমার, আমি লেখা দিয়ে দেবো। আমি থাকুম না তোমার লোকে, আমারে লয়ে যা, আমি তোকে লয়ে যাবো। ও মা, আমার ফালাই ছুঁয়ে যায় না। আমার ভুল হয়েছে, বিশ্বাস করো এটা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও মা। আমার ভুল হয়ে গেছে মা, আমার মাফ করে দেন মা। বিশ্বাস করো আমি বুঝতে পারি নাই মা, আমি নিজের একটা সংসারের জন্য এটা করছি মা। আপনি মাফ করে দেন। আলমগীর ভাই, তুমি আমার ছোট ভাই না, বড় ভাবি ভুল করছে, মাফ করে দাও, মাফ করে দাও আমারে। আমি বুঝি নাই, আমি বাবার মাথা খারাপ হয়ে গেছে, এটা করছি। আপনি আমার মাফ করে দেন মা। বৌমা, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো তাতেই হইব, আমরা কোথাও যাবো না। আলমগীর মানি আমার 2 পুত্র নিয়ে আমরা এক লগেই থাকুক। এই খবরদার, বৌমারে আর বকাঝকা করবি না। ওমা বাইরে ভুল বুঝিস না, আমরা এক লোকে থাকুম ভাই। ওমা এবার যাও না, নাকি আলমগীর বিয়ে দিয়ে যাবো। শালিকা তুমি রেডি আছো তো? আর কোনো দেরি নেই। মা মাফ করে দিও, আমার মাফ করে দিও মা, আমি বুঝে নেই না ভাই, আমার ভুল বুঝিস না।